সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। আজ দেখব মোদী সরকারের আমলে দেশের বেকারত্বের হার কিভাবে বেড়েছে। প্রথমে বলে রাখি, আমাদের দুটো চ্যানেল বেঙ্গল নিউজে খবর দেখতে পাবেন প্রতিদিন সকালে, আজ ছুটিতে যাই বেড়ানোর খবর দেখতে পাবেন প্রতিদিন সন্ধ্যায়। তো চলে যাই আজকে মূল সাবজেক্টে। সিটি গ্রুপের রিপোর্টে কি বলা হয়েছে দেখুন। মোদী সরকার দেশে বেকারত্বের সংকট তীব্র করে তুলেছেন। রবিবার এমনই অভিযোগ করেছেন কংগ্রেসের পক্ষ থেকে। এদিন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সিটি গ্রুপের একটি রিপোর্টকে হাতিয়ার করে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, কেন্দ্রের তুগলকি নোট বাতিল, আচমকা জিএসটি চালু সিদ্ধান্ত এবং চীন থেকে আমদানি বৃদ্ধির আঘাত হেনেছে দেশের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পকে। অথচ এই শিল্পগুলি কর্মসংস্থানের ভরকেন্দ্র। এই অবস্থা দেশের জন্য খুবই বিপজ্জনক বলে মন্তব্য করেছেন রমেশ। কিছুদিন আগে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইনকামিং বা শর্ট নাম হচ্ছে সিএমআই এর সমীক্ষায় রিপোর্টে জানা গিয়েছে দেশে বেকারত্বের হার গত 8 মাসে সর্বাধিক হয়েছে। গত জুন মাসে দেশের বেকারত্বের হার বেড়ে হয়েছে 9.2%। জয়রাম রমেশ ওই দিন বলেন, দেশের কর্মসংস্থান সংক্রান্ত সমস্যা নিয়ে সিটি গ্রুপের রিপোর্ট বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রমেশ বলেন, দেশের বেকারত্বের সংকট নিয়ে কংগ্রেস গত 5 বছর ধরে বলে আসছে। মোদী সরকারের আর্থিক নীতিতে কেবল বড় সংস্থাগুলি লাভবান হয়েছে। আর এভাবেই নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী দেশে বেকারত্বের হার গত 45 বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছেন। এর মধ্যে স্নাতক পাস তরুণ প্রজন্মে বেকারত্বের হার 42%। দেশের মোট শ্রম শক্তির মাত্র 21% কর্মী নিয়মিত বেতন পান। করোনা পর্বের আগে এই হার ছিল 24%। সিটি গ্রুপের রিপোর্টে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের জন্য আগামী 1 দশকে ভারতে প্রতি বছর 1.2 কোটি রোজগার তৈরির প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। দেশের জিডিপি বৃদ্ধি নিয়ে কেন্দ্রের দাবিকেও রমেশ কটাক্ষ করেছেন। তিনি বলেন, রিপোর্ট অনুসারে 7% জিডিপি বৃদ্ধির হার পর্যাপ্ত কর্মসংস্থান তৈরির পক্ষে যথেষ্ট নয়। অথচ মোদী সরকারের আমলে দেশে জিডিপি বৃদ্ধির হার গড়ে 5.8%। রমেশের অভিযোগ, আর্থিক ক্ষেত্রে মোদী সরকারের ব্যর্থতাই বেকারত্বের বৃদ্ধির মূল কারণ। তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকার 10 লক্ষ শূন্য পদ পূরণ করতে পারেনি। এর ফলে শুধু যে শিক্ষিত তরুণ প্রজন্মই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, সরকার পরিচালনা সমস্যা তৈরি হচ্ছে। সিটি গ্রুপের এই রিপোর্টে বলা হয়েছে, মোদির চালু করা একাধিক প্রকল্প নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তার দাবি, ওই প্রকল্পগুলির বাস্তবে মানুষের কোনো উপকারেই লাগেনি। এর মধ্যে অন্যতম স্কিল হচ্ছিল ইন্ডিয়া প্রকল্প। একইভাবে মুদ্রা ও স্বনিধি প্রকল্পের ছোট ব্যবসায়ীরা কোনো সাহায্য পায়নি। অন্যদিকে গ্রামীণ এলাকায় মজুরি প্রত্যেক বছর 1 থেকে 1.5% কমেছে। তিনি কটাক্ষ করে বলেছেন, গ্রামীণ এলাকায় ভারতীয় বাসিন্দাদের মোদি আরো গরিব বানিয়েছেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর প্রতিদিন সকালে বেঙ্গল নিউজের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ খবর দেখুন। আর প্রতিদিন সন্ধ্যায় ছুটিতে যাই চ্যানেলে বেড়ানোর খবর দেখুন। আজ এ পর্যন্ত, টাটা, বাই বাই।